তারপরে কালকে আবার আমাদের খুশির ঈদুজ্জোহা আছে কালকে, আর সমস্ত রকম প্ল্যানিং সব কিছু মানে মোটামুটি হয়ে গেছে। এই রুমে তো সব পর্দাগুলো লেগেই গেছে আগেই কেচে, বাকি এই যে ওর হাতে রয়েছে। লাগছে কি আমার ঠিক লাগছে? হ্যাঁ ঠিকই তো লাগছে। আল্লাহ চুল টেনো না, কিছুদিন আগে তো সমস্যা হয়েছে করে নিয়ে গেলাম একদম ব্যাগ ভর্তি, তাই আজকে তো জাস্ট এইটাই লাগতো। আজকে হচ্ছে কি ঈদের আগের দিন রাত্রেবেলায় তো ডালপুরির জন্য ডাল ঠালটা সেদ্ধ করে আদা রসুন দিয়ে পেস্ট করে সমস্তটা রেডি করে রাখবো। বাকি একটু এক্ষুনি তো শুরু করলি রে, সুন্দর পারিস পড়তে। আমি না সেরকম পড়বো না, শুধু কি এবার রিম্পা কিন্তু খুব খুশি তাই না? একদম, কারণ নিজের সংসারে প্রথম কিন্তু কুরবানি, নিজের সংসারে মানে বিয়ের পর নিজের সংসারে ফার্স্ট কুরবানি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগ শুরু করছি। সকালে উঠে চা ধা খেয়ে ডাস্টিংয়ের দিকটা পুরো কমপ্লিট। এবার বাবুকে ব্রেকফাস্ট করাবো, আমরা ব্রেকফাস্ট করব, তারপরে ব্যাক টু ব্যাক চলতে থাকবে রান্না বান্না এটা ওটা সমস্ত কিছু। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো, স্কিপ না করে এনজয় করো। আজকে দেখো কার কাছে ব্রাশ করছে, ওর মামের কাছে সুন্দরভাবে করে নিচ্ছে ব্রাশ, আমার কাছেও এত সুন্দরভাবে করে না। করে নাও, হ্যাঁ দিয়ে মুখ ধুয়ে নাও, ঠিক আছে ঠিক আছে। ও কি এনেছে দেখি, কাল যেহেতু ঈদ আছে আজকে সেরকম কিছু আনতে বারণ করেছি, সবই রয়েছে। সবজি দুদিন পদে আনলে হবে। শসা আছে, টমেটো, আদা রসুন, আলু, কাঁচা লঙ্কা। এখানে রয়েছে চাল আর মাংস। মা চিকেনটা ঢালো। সকাল টাইমটা মানে এত ব্যস্ততা যায়, সমস্ত কাজ করেও মনে হয় যেন কাজ শেষই হয় না, পরস্পর হতেই থাকে, খুব ব্যস্ততা যায় আর কি সকাল টাইমটা। আজকে তো অনেক কাজ রয়েছে, একটা দুটো তিনটে চারটে এরম করে ধাপে কাজগুলো সারবো। সন্ধ্যের পর থেকে সব শুরু করবো। আর কাল যেহেতু ঈদ, আজকে সমস্ত কিছু কাজ এগিয়েও রাখবো, এই আর কি এখনকার আপডেট। বাকি তো ও বাড়ি আছে, ওঠো, ও তো আছে বাড়িতে। আজকে সানডে আছে, সানডেতে তো বাড়িতেই থাকবো। আর তারপরে কালকে আবার আমাদের খুশির ঈদুজ্জোহা আছে কালকে, আর সমস্ত রকম প্ল্যানিং সব কিছু মানে মোটামুটি হয়ে গেছে। আর কিছু কাজ বাকি আছে, আজকে সন্ধ্যাবেলাতে শেষ করতে হবে, সারবো আর কি। এখন এই টিপিক্যালকে গ্লুকন ডিটা ওটা কি এনেছিল না, ওটা হচ্ছে টাটা গ্লুকো, খুব সুন্দর খেতে। হ্যাঁ চলো ওটা দাও, খেয়ে দেখো। খেয়েছো? খেলাম না তখন একটা, আমি খেয়ে দেখো একটা। আচ্ছা টাটার গ্লুকো এটা, সে বোন যেটা এনেছিল একবার, ওইটাই খেতে বেশ ভালোই। এটা এখন এনজয় করি গরমের মধ্যে। বাট আজকে না ওয়েদারটা একটু ঠিকই আছে মনে হচ্ছে, যেন দেখছি রোদ নেই, বাট গরমটা অন্য দিনের থেকে তুলনামূলক কিছুটা কম। ফ্রিজটা বন্ধ করি বাবা, অনেকক্ষণ চলছে। সবসময় না একটা না ফ্রিজ চালিয়ে রাখা উচিত নয়, বারণ করছে মানে যারা অভিজ্ঞ রয়েছে তারা। এই রুমে তো সব পর্দাগুলো লেগেই গেছে আগেই কেচে, বাকি এই যে ওর হাতে রয়েছে। লাগিয়ে দাও এক এক করে। চলো সব শুরু করি, সব করে দিই। ফার্স্টে এটা করো, এক এক করে করো। ফার্স্টে এই দরজাটা করো, রুমেরটা তো পড়ানো হয়ে গেছে ওই রুমেরও, তারপরে এখানকারটা হবে, তারপরে হচ্ছে কি হবে ওই জায়গাটার, তারপরে এখানকার। শুরু হোক এক এক করে। শানি আজ ফেসিয়াল করবে না কি, করে দেবো? হ্যাঁ অবশ্যই, কারণ তুমি তো একদম। আর আজকে আমি তো করতে পারবো না। না তুমি তো চুলদাড়ি কাটতে পারবে না, যেহেতু তুমি দিচ্ছ কুরবানি আর আরশের নামে দেয়া হচ্ছে। আরশের নামে দিয়েছি, ওই জন্য তো নিয়ম অনুযায়ী আমাদের কুরবানি নিয়ম অনুযায়ী মুসলিম ধর্মে আমাদের করতে হয় না। হ্যাঁ কুরবানির পরের দিন কেটে নিও বাবা, চুলদাড়িটা অনেক বড় হয়েছে, দাড়িটা বিশেষ করে, চুলটা ঠিক আছে। হ্যাঁ পরের দিনই কাটবো, এটা কমপ্লিট করে দিয়ে তারপরেই কাটবো। সুতরাং ফেসিয়ালটা করে দিই আমি, এটা করো, দেন করে দিয়ে স্নান করবো। ঘড়িতে এখন 2টো বাজতে 5 মিনিট বাকি, 2:30 3টে, ওই 3:30 খেতে খেতে। দাঁড়াও আমায় দাও ওটা তো। খুলে গেছে, এগুলো লাগানোটা খুব সহজ। প্রথম কিন্তু পারা যেত না, বুঝলে? আমি তো এখনো ভাবি যে ছানি কি করে লাগায়, আজকে ভালোভাবে দেখে নিলাম। এইভাবে জাস্ট ঢুকিয়ে দিলে এটা কভার হয়ে গেল পুরো। দেখো একটু বেরিয়ে আসলো, এটা দিয়ে চেপে দেবা। হ্যাঁ সুন্দরভাবে হয়ে গেল।
এটা দিয়ে ইজি মানে নরমাল ব্যাপার, এটা কত সুন্দর কিছু বুঝতে পারলে না, পুরো ঠিক হয়ে গেল। আরো একটা রয়েছে তো, ওই যে একটা রয়েছে না? হ্যাঁ, আমার হাত দিয়ে নাও। আর একটা তো এখানে কই লাগালো, ওই পাশেরটা লেগে গেছে, মিডিলেরটা এটা, আর একটা এটা। যা গরম না, বিশাল গরম, গরমে কাজ করে আছে। তারপর আবার রান্নার ঝাঁঝ এত। ফ্যানের ওটা ওই সুইচটা লাগাতে হবে। কোনটা? এক্সস্ট। এটা হচ্ছে এটা পেলাম না তো, দোকান বন্ধ ছিল। দোকান বন্ধ না, দোকানটা ভাঙছে মনে হয়, নতুন করে হচ্ছে। আচ্ছা আচ্ছা। মা তো এখানে বাকি করছে রান্না। আমার রান্নার কত দূর? এই তো চিকেনটা হলেই হয়ে যাবে। চিকেন কষা হলো, আর কি কি হচ্ছে? আর উচ্ছে ভাজা হয়েছে, আর আলু সিদ্ধ মাখা হবে, আর আমের চাটনি। আমের চাটনি হবে? হ্যাঁ, মা আইব্রো করেছে, এই যে দেখো, ঘোরো। মাকে আইব্রো করে একদম আলাদাই লাগছে, আর মায়ের আইব্রোটা ভীষণ সুন্দর। ফাইনালি বাবা লাঞ্চে বসলাম। শসা, আলু সেদ্ধ, উচ্ছে ভাজি আর চিকেন কষা, এই হলো আমাদের আজকের লাঞ্চ। আমের চাটনিটা হয়নি, মা তখন বললো আমের চাটনি, বাট হয়নি। ফাদার্স ডে দেয়, আলো জ্বললে শুধু দাঁত উঁচু করে, হ্যাঁ, আর চোখে যদি ফ্ল্যাশ জ্বলে ওরম করবে, ঘুরে বলে আব্বুকে, বাজে লাগে দেখতে, অমনি করবে না, বলে হ্যাপি ফাদার্স ডে। পাপাকেও বলা হয়নি, পাপা ওখানে আছে, ঢেকে রাখলাম, যেহেতু ওই তোমার গেঞ্জিটাও পাপা পরে না আর কি, কি বলবো। পাপা হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে, ফাদার্স ডে। পাপা লজ্জা পাচ্ছে। তোমাদের দাদা ভাইকে পুচকু বললো হাত মিলিয়ে করে দাও, ওকে ঘোরাও তো, তোমার দিয়ে ঘোরাও না তো, অমনি করে যাবে, ফ্ল্যাশ জ্বললে এরকম করে। হ্যাপি ফাদার্স ডে করে দাও, হ্যাপি ফাদার্স ডে। আর জুতোটা দেখে না, জুতো, হ্যাঁ, নতুন জুতো যেটা কিনে আনলাম, ওটা তো কালকে ছোট হচ্ছিল, আবার এটাও তোমার ছোটই হচ্ছে একটু, কিন্তু মানে পরিয়ে দিতে হবে, এত দাম দিয়ে কিনে কি অবস্থা। হ্যাঁ, বছরেই হবে। আবার এটা এক্ষুনি এক্সচেঞ্জ করে আনলো, ও তো রেডি হয়েই আছে, ওই জন্য ফার্স্ট কাজ আজকে সন্ধ্যের হলো। আবার আমরা চা খেয়ে বেরোবো, বাকি কিছু জিনিস আনতে যেতে হবে। সন্ধ্যেবেলার চাটা খাবো এখন। বাবুকে ধরো, বাবুকে ধরো। ও বিস্কিট নেওয়ার জন্য এসেছে, কিন্তু এই বিস্কিট খায় না, সবই সুগার ফ্রি আমাদের। গুড ইভিনিং এভরিওয়ান, চাটা খেয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি, মলে যাচ্ছি, তাই তো। ফার্স্ট কাজ যেটা ছিল ও কমপ্লিট করে নিয়েছে, এক্সচেঞ্জটা বাবুর জুতো। আর সেকেন্ড হচ্ছে কি, আমার ঠিক লাগছে গো? হ্যাঁ, ঠিকই তো লাগছে। আল্লাহ, চুল টেনো না। আর সেকেন্ড হচ্ছে কি, এখন মলে যাব, থার্ড একটা জায়গায় যাওয়ার আছে, সেটা দেখছি যাবো কি যাবো না। চলো চলো। মলে চলে এসেছি, লাস্ট মিনিট কিছু জিনিস লাগবে কেনাকাটা করার জন্য। কি বললে, আর কি লাগবে? আটা লাগবে, ময়দা লাগবে। আটা সেই আগেরবার যেটা নিয়েছিল ওটা না। তাও কিছু এক্সেস হয়েছে, তাও চলো এখানে দেখো কিছু যদি নিতে হয় তো, নাহলে ব্যাগ করে চলে যাবো। গার্বেজটা ইয়েটা পেলাম না কিন্তু, হ্যাঁ, গার্বেজ ব্যাগটা পেলাম না। কিসের এটা? হ্যাঁ, প্যাকেজ আছে, সে তো নাটস পার্টস আছে, এগুলো তো ভালো লাগে না, দেখে কিন্তু বেশ চমক লাগে না, দেখতে সুন্দর লাগে। এবার কি পপকর্ন? এটা নট কুরকুরে, কুরকুরের পপকর্ন। এই যেগুলো নিয়েছো না, এগুলো কিন্তু হেভি খেতে, এগুলো ব্যাপক ইউনিবিকের হেভি লাগছে। তো ঢুকে মনে হচ্ছে যেন এখানেই থাকি। আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হলো, এবার তো আর সেরকম কোনো কাজ নেই, বাবুকে নিয়ে বেরিয়ে একটু টুকটাক কিছু কাজ আছে, সুতরাং চলো বাড়ি। বাবু তো এই সমস্ত চাউমিন টাউমিন খায় না। আজকে যেহেতু ফাদার্স ডে, পাপার জন্য সেরকম কিছু গিফট কিনিনি, ইচ্ছা করে কিনলাম না, পরে দিয়ে দেবো, সময় পেলাম না, তাই ভুলেই গেছিলাম দিন শেষে যে আজকে ফাদার্স ডে।
তো এখানে তাই চাউমিন এনে সবাই মিলে ফাদার্স ডে চাউমিন এনজয়। মাদার্স ডেতে চিকেন বিরিয়ানি হয়েছিল আর ফাদার্স ডেতে এগ চিকেন চাউমিন। আজকে হচ্ছে কি ঈদের আগের দিন রাত্রেবেলায়, তো ডালপুরির জন্য ডাল ঠালটা সেদ্ধ করে আদা রসুন দিয়ে পেস্ট করে সমস্তটা রেডি করে রাখবো। বাকি এখানে ডালপুরির সাথে বানানো হবে তোমার মটরের ঘুগনি, মটরটাও ভিজিয়ে রেখে দিলাম। সমস্ত কাজ যেগুলো সেগুলো একটু এগিয়ে রাখছি আর কি, যতদূর এগোনো যায়। আর বাকি দেখি ওদিকে বোন মনে হয় মেহেন্দি পড়ছে। বোন পড়ছিস? এই যে দেখো মেহেন্দি পড়ছে। কি একটু এক্ষুনি তো শুরু করলি রে, সুন্দর পারিস পড়তে। আমি না সেরকম করবো না, শুধু কি করবো বলতো, গোল গোল করে নেবো বুঝলি, ডিজাইন করবো না। বসে গেলাম ডিনারে, আলু ভাজা, চিকেন কষা আর আম নিয়ে, তার সাথে রুটি। ডিনারটা সেরে ফেলি ঝটপট। ঘড়িতে এখন ঠিক বাজছে রাত 12টা। কটা বাজছে? পুরো 12টা। তো তোমাদের সকলকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে ঈদ কাটাও, সমস্তটা ভালোভাবে হোক। আর আজকে যারা ব্লগটা দেখছো অলরেডি ঈদ পড়েই গেছে, তো ঈদের যে আসল ব্লগ, ঈদ ভাইবস वाला যে ব্লগ, সেটা কিন্তু কালকে দেখতে পাবে। তোমরা চ্যানেলে চোখ রেখো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুস্থ ভালো করে নিজের মতো করে সবাই মিলে ঈদ কাটাও। অ্যাকচুয়ালি ঈদ তো কুরবানির ঈদ, আর রিম্পা অ্যাকচুয়ালি এই বছরটা অনেক বেশি খুশি। খোলো ওটা, খোলো। দেখানোর জন্য কি করছে? এই দেখো ও আছে কিন্তু সবাইকে হ্যাঁ ঈদ মোবারক জানাই দাও, ঈদ মোবারক। আর যেটা বলছিলাম, এবার রিম্পা কিন্তু খুব খুশি, তাই না? কারণ নিজের সংসারে প্রথম কিন্তু কুরবানি, নিজের সংসারে মানে বিয়ের পর নিজের সংসারে ফার্স্ট কুরবানি। এর আগে যেটা হয়েছিল দুটো খাসি, সেটা বাবুল, ওটা আকিকা। বাট এইবার কুরবানি হচ্ছে ফার্স্ট আমার সংসারে। আর কুরবানিটা আমাদের এখানে দেশের বাড়ি, সেখান থেকে হচ্ছে আর কি। কারণ আমাদের ফ্ল্যাটে ধরো জায়গা নেই, জায়গা থাকলেও ধরো সবাই চলে যায় যে যার দেশের বাড়িতে ঈদ মানাতে। সুতরাং এখানে ওই ঝামেলা করলাম না, একবারে যা হচ্ছে ওইদিকে সময় ওই দেশের বাড়ির সাথে সমস্ত কিছু একসাথে হচ্ছে। তো কালকে ব্লগে চোখ রেখো, সমস্ত দেখতে পাবে, জানতে পারবে। বাবু টাটা করো, টাটা করে দাও। ও নিজের এতে ব্যস্ত।